সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসটি হবে ইউজ দিস 80 ওয়ার্ডস এভরিডে। অর্থাৎ আমরা দৈনন্দিন ব্যবহার করি এমন কিছু ওয়ার্ডস যেগুলো অনেক বেশি ব্যবহৃত। এই ওয়ার্ডস গুলো নিয়ে আমরা আজকে ক্লাসটি করব। আজকে ক্লাসটি আপনি যদি পুরো সময় ধরে করেন তাহলে আপনি এই সবগুলো ওয়ার্ড শিখবেন। till now, anywhere, anyhow, suddenly, already, perhaps, almost, finally, instead, besides, therefore। দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডস গুলোর সাথে আমরা সবাই পরিচিত, কম বেশি সবাই দেখেছি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই ওয়ার্ডস গুলো ব্যবহার করতে গিয়ে ভুল করে থাকি। তো আশা করি আজকে ক্লাসের পরে আপনাদের এই ওয়ার্ডস গুলো নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। খুবই দারুণ ভাবে আপনারা শিখতে পারবেন। যেটা আপনারা করতে হবে সেটা আপনাদের অবশ্যই একটা কলম থাকতে হবে এবং একটা খাতা থাকতে হবে যাতে আপনারা নোট করতে পারেন। চলুন আমরা শুরু করি। আচ্ছা, দেখেন দেওয়া আছে প্রথম ওয়ার্ডটা টিল নাও। কি দেওয়া আছে? টিল নাও। আচ্ছা, টিল নাও শব্দের অর্থ হচ্ছে এখন পর্যন্ত। আমরা প্রায় বলি যে এখন পর্যন্ত। কি বলি? এখন পর্যন্ত। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, তার এখন পর্যন্ত অর্থ। সেন্টেন্স আই হ্যাভ নট ফিনিশড, আমি শেষ করিনি, মাই ওয়ার্ক, আমার কাজ, টিল নাও, এখন পর্যন্ত। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক টিল নাও, আমি এখন পর্যন্ত আমার কাজটি বা আমার কাজ শেষ করতে পারিনি। তাহলে টিল নাও অর্থ কি? এখন পর্যন্ত। হি হ্যাজ নট কাম টিল নাও, সে এখন পর্যন্ত আসেনি। উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক টিল নাও, আমরা এখন পর্যন্ত কাজটি শেষ করিনি। তারপর হচ্ছে এনিওয়্যার। এনিওয়্যার শব্দের অর্থ হলো কোথাও। কি এটা? কোথাও। ইউ ক্যান, তুমি পারো, সিট, বসতে, ইউ ক্যান সিট, তুমি বসতে পারো, এনিওয়্যার, যে কোনো জায়গায়। এনিওয়্যার মানে কোথাও, যে কোথাও তুমি বসতে পারো, যে কোনো জায়গায় তুমি বসতে পারো। তাহলে যে কোনো জায়গা হলে এনিওয়্যার হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে আই মে গো এনিওয়্যার, আমি যে কোনো জায়গায় যেতে পারি। আমি যে কোনো জায়গায় যেতে পারি, নির্দিষ্ট কোনো জায়গা নেই, ঠিক আছে? তাহলে এনিওয়্যার মানে কি? যে কোনো জায়গা অথবা কোথাও। তারপর হচ্ছে এনি হাউ। এনি হাউ অর্থ কি? যে কোনো ভাবে হোক বা যেভাবেই হোক, ঠিক আছে? যেভাবেই হোক। যেমন আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি বললেন যে আমি যেভাবেই হোক তোমার বিয়েতে অ্যাটেন্ড করব। হ্যাঁ, এখানে একটা বাক্য দেওয়া আছে, হি কমপ্লিটেড, সে শেষ করেছিল, দ্য ওয়ার্ক, কাজটি, এনিহাউ, যে কোনো ভাবেই হোক, মানে যেভাবেই হোক সে কাজটা শেষ করেছিল, ঠিক আছে? আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, এনিহাউ, যে কোনো মূল্যে, যে কোনো ভাবেই হোক আমি সেখানে যাব, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না। তাহলে এনিহাউ মানে হলো যেভাবেই হোক। তারপর সাডেনলি। সাডেনলি অর্থ কি? হঠাৎ। হঠাৎ কথাটা খুবই পরিচিত একটি ওয়ার্ড, আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেওয়া আছে সাডেনলি, হঠাৎ, ইট স্টার্টেড রেইনিং, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। সাডেনলি, হঠাৎ। যেমন আমি বললাম যে সে হঠাৎ আমায় কল দিয়েছিল, সাডেনলি, হঠাৎ, হি কলড মি, সে আমাকে কল দিয়েছিল। তারপর আসেন অলরেডি। অর্থ কি? ইতিমধ্যেই। এটা শিখলে হবে, ইতিমধ্যেই। অলরেডি অর্থ কি? ইতিমধ্যেই। আই হ্যাভ অলরেডি ইটেন, আমি ইতিমধ্যেই খেয়েছি, ফুড, খাবার। আই হ্যাভ অলরেডি ইটেন ফুড, আমরা অলরেডি ওয়ার্ডটা অক্সিলারি ভার্বের পরে বসানোর চেষ্টা করব। তাহলে আমি যদি বলছি হি হ্যাজ অলরেডি কাম, সে ইতিমধ্যেই এসে পড়েছে বা এসেছে, তাই না? তারপরে আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, আমি ইতিমধ্যেই কাজটি শেষ করেছি। পারহ্যাপস, সম্ভবত। পারহ্যাপস অর্থ কি? সম্ভবত। সম্ভবত খুব একটা পরিচিত ওয়ার্ড নিশ্চয়ই। পারহ্যাপস, সম্ভবত, হি ইজ বিজি টুডে, সম্ভবত সে আজকে ব্যস্ত। সম্ভবত সে আজকে ব্যস্ত। তাহলে আমি যদি বলি যে পারহ্যাপস হি ইজ ফ্যামিলিয়ার টু মি, পারহ্যাপস, সম্ভবত, হি ইজ ফ্যামিলিয়ার টু মি, সম্ভবত সে আমার পরিচিত। অলমোস্ট, প্রায়। অলমোস্ট মানে কি? প্রায়। I have almost completed the work. I have almost completed, আমি প্রায় শেষ করে ফেলেছি, the task, কাজটি, ঠিক আছে? He has almost come, সে প্রায় চলে এসেছে। We have almost done the work, আমরা প্রায় কাজটা শেষ করে ফেলেছি। মানে প্রায় কোনো কাজ করা, একদম শেষের দিকে, এমন হলে অলমোস্ট। ফাইনালি, উচ্চারণটা ফাইনালি না, ফাইনালি, অবশেষে। ফাইনালি অর্থ কি? অবশেষে। বলেন ফাইনালি, অবশেষে,
উই রিচড হোম, অবশেষে আমরা বাড়ি পৌঁছেছিলাম। ফাইনালি উই রিচড হোম, অবশেষে আমরা বাড়ি পৌঁছেছিলাম। তার মানে অনেক ঝড় বৃষ্টি অনেক সমস্যার পরে অবশেষে বাড়ি পৌঁছেছিলাম। যদি বলি অবশেষে তুমি পরীক্ষা পাস করেছো, ফাইনালি ইউ পাসড দ্য এক্সাম। ইনস্টিড অর্থ কি? পরিবর্তে বা বরং, আমরা পরিবর্তিতে নেই, পরিবর্তে, ইনস্টিড মানে পরিবর্তে। ড্রিঙ্ক জুস, জুস পান করো। ইনস্টিড অফ, পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস, তার মানে কি? পান করো পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এর পরিবর্তে জুস পান করো। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে হ্যাভ কফি, চা খাও, ইনস্টিড অফ টি, চায়ের পরিবর্তে কফি খাও। তাহলে ইনস্টিড অফ মানে কি? পরিবর্তে। বিসাইডস, এছাড়াও, বিসাইডস এছাড়াও, দেখেন এছাড়াও। বিসাইডস ইংলিশ, ইংলিশ ছাড়াও, শি নোজ হিন্দি টু, সে হিন্দিও জানে। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল, দেখেন বাংলাদেশে খুব প্রমিনেন্ট একজন অ্যাক্টর, প্রমিনেন্ট বলবো না, একজন অ্যাক্টর আছেন যার নাম হলো হিরো আলম। কি নাম বলেন তো? হিরো আলম। হিরো আলম বিসাইডস, besides an actor, besides an actor, actor ছাড়াও হিরো আলম ইজ আ পলিটিশিয়ান, হিরো আলম একজন কি? রাজনীতিবিদ। তার মানে দুইটা কথা বলতে আমরা বিসাইডস বলবো। দেয়ারফর, এই জন্য, সুতরাং, সুতরাং তাই, সুতরাং তাই, তাইটা নেই দেখবেন সহজে। দেয়ারফর তো কি বলেন তো? তাই। হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। দেয়ারফর, তাই। হি স্টেইড হোম, সে বাড়িতেই ছিল। দেয়ারফরটা মূলত হলো একটা ফল। কি বললাম? হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। আচ্ছা, অসুস্থ থাকলে মানুষ কি করবে? বাড়ি থাকবে, খুব স্বাভাবিক। দেয়ারফর হি স্টেইড হোম। আচ্ছা, আমি যদি বলি যে আমি অনেক পড়াশোনা করেছিলাম, তো পড়াশোনা করলে ফলটা কি হবে বলেন তো? আই স্টাডিড আ লট, দেয়ারফর আই পাসড ইন দ্য এক্সাম। আমি অনেক পড়াশোনা করেছিলাম, যার ফলে, তাই আমি পরীক্ষায় পাশ করেছিলাম। দেয়ারফর, হাউএভার অর্থ কি? হাউএভার অর্থ কি? তবে, অথবা যাই হোক। দুইটা অর্থ হতে পারে, তবে অথবা যাই হোক, তবে অথবা যাই হোক। আচ্ছা, হাউএভার আই এগ্রিড উইথ হিম, যাই হোক আমি তার সাথে একমত হয়েছিলাম। অর্থাৎ সে আমার সাথে অনেক ঝামেলা করছে, অনেক ঝামেলা, তারপরও, হ্যাঁ, তবে আমি তার সাথে একমত হয়েছিলাম। ঠিক আছে, however I agreed with him, ঠিক আছে। moreover, অধি কিন্তু মানে হলো এছাড়াও, অধি কিন্তু এছাড়াও। she is intelligent, সে মেধাবী। ফাইন, সে মেধাবী। আর কি? এছাড়াও moreover she is hardworking, এছাড়াও সে কঠোর পরিশ্রমী, এছাড়াও সে কঠোর পরিশ্রমী। এবার আমি যদি বলি যে, এবার আমি যদি বলি যে হিরো আলম ইজ অ্যান অ্যাক্টর, হিরো আলম একজন অভিনেতা। মোর ওভার, এছাড়াও, আর কি? হিরো আলম ইজ আ পলিটিশিয়ান, হিরো আলম একজন রাজনীতিবিদ। আশা করি এই ওয়ার্ডস গুলো বুঝতে পেরেছি এবং আমরা নিশ্চয়ই আমাদের ইংরেজি স্পিকিং সময় আমরা ব্যবহার করতে পারবো। পরবর্তীতে আসি আমরা। আচ্ছা, দেখেন দেওয়া আছে আদারওয়াইজ, আদারওয়াইজ অর্থ কি? অন্যথায়। আদারওয়াইজ অর্থ কি বলেন তো? অন্যথায় অথবা নচেত। অন্যথায় কথাটা খুবই সাবলীল, হারি আপ, দ্রুত করো, হারি আপ, দ্রুত করো। আদারওয়াইজ অন্যথায়, অন্যথায় কি হবে? ইউ উইল মিস দ্যাট বাস, তুমি বাস মিস করবে। দ্রুত করো, অন্যথায় তুমি বাসটি মিস করবে। ঠিক আছে। আচ্ছা, আদারওয়াইজ আমরা আরো বলতে পারি ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। আদারওয়াইজ আইল কিল ইউ, অপেক্ষা করো, অন্যথায় আমি তোমাকে কি করবো বলেন তো? মেরে ফেলবো। ঠিক আছে। অন্যথায় মিন ওয়াইল, এরই মধ্যে, ততক্ষণে, অথবা এদিকে। মিন ওয়াইল মানে কি? এরই মধ্যে, মানে তুমি, তুমি এখানে অপেক্ষা করো, এর মধ্যে আমি রান্না করে ফেলবো, এরই মধ্যে আমি রান্না করে ফেলবো। ঠিক আছে। কি বলছে? মিন ওয়াইল, এরই মধ্যে বা ততক্ষণে, আই প্রিপেয়ার ডিনার, আমি রাতের খাবার তৈরি করে ফেলেছিলাম। এরই মধ্যে আমি কি করলাম? রাতের খাবার তৈরি করে ফেলেছিলাম। ঠিক আছে। যদি বলি যে ইউ গো টু দ্য মার্কেট, তুমি বাজারে যাও। মিন ওয়াইল, এরই মধ্যে, আই উইল কুক রাইস, আমি ভাত রান্না করে ফেলবো। তারপরে তুমি বাজারে যাও, আমি এর মধ্যে কি করবো? আই উইল হ্যাভ কুকড রাইস, আমি ভাত রান্না করে ফেলবো। তাহলে মিনওয়াইল মানে কি? এরই মধ্যে বা ততক্ষণে অথবা এদিকে। আপনি যেই বাংলাটা সাবলীল সেটাই নেবেন। এরপরে কি? সামটাইমস, মাঝে মাঝে অথবা কখনো কখনো। সামটাইমস অর্থ কি বলেন তো সবাই? মাঝে মাঝে অথবা কখনো কখনো।
আই সামটাইমস আমি কখনো কখনো ওয়াচ দেখি মুভিজ দেখি এট নাইট। আমি মাঝে মাঝে বা কখনো কখনো রাতে মুভি দেখি। নিশ্চয়ই অনেকে দেখেন এটা, তাই না? সামটাইমস সামটাইমস হি কামস টু মাই হোম। সে মাঝে মাঝে বা কখনো কখনো আমার বাড়ি আসে। নাও এডেজ বর্তমানে, নাউইজ বর্তমানে, নাউইডেজ বর্তমানে পিপল মানুষজন ইউজ ব্যবহার করে স্মার্টফোন, স্মার্টফোন ব্যবহার করে আলট, আলট অর্থ কি প্রচুর। নাউইডেজ পিপল ইউজ স্মার্টফোনস আলট। বর্তমানে মানুষজন কি ব্যবহার করে বলেন তো দেখি? স্মার্টফোন অনেক বেশি ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে। তারপর কি সামহাউ কোনোভাবে, মানে কোন রকম ভাবে, কোনোভাবে, হ্যাঁ কোনো একটা উপায়ে, সামহাউ কোন রকম, মানে হি ম্যানেজ দ্য সিচুয়েশন। সিচুয়েশন কি একটা খারাপ পরিস্থিতি, মানে কোন রকম ভাবে সে পরিস্থিতিটা মোকাবেলা করলো। ঠিক আছে, সামহাউ, সামহাউ হি কেম হিয়ার, সে কোনোভাবে কোন রকম বেঁচে আসলো এরকম আর কি। সামহাউ হি কেম হিয়ার, সে কোনোভাবে এখানে আসলো। তাহলে সামহাউ মানে কি কোনোভাবে। আচ্ছা ঠিক আছে, সামহাউ আই উইল ম্যানেজ। আচ্ছা একটা কোন একটা উপায়ে আমি ম্যানেজ করবো, ঠিক আছে এরকম আর কি। ইনসাইড, ইনসাইড অর্থ কি ভিতরে, ইনসাইড অর্থ কি বলতো ভিতরে। The children are playing inside. The children বাচ্চাগুলো are playing খেলছে কোথায়? Inside ভিতরে খেলছে। সিম্পল এটা। আউটসাইড, ইনসাইড যদি হয় ভিতরে, আউটসাইড কি হবে? বাইরে। তাহলে কি হবে? Your friend is waiting outside. তোমার বন্ধু অপেক্ষা করছে কোথায় বলেন তো? বাহিরে অপেক্ষা করছে। ঠিক আছে, এবার আসেন আপস্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে কি উপরতলায়। আমরা যে বিল্ডিং এর বিভিন্ন তলা থাকে না, এটা উপরে তলাকে বলে আপস্টেয়ার্স। ঠিক আছে, মাই রুম ইজ আপস্টেয়ার্স। ভেরি সিম্পল, আমার রুমটা কোথায় বলেন তো? আপস্টেয়ার্স। যদিও বাস্তব আমার রুমটা নিচেই আছে, নো টেনশন। ডাউন স্টেয়ার্স, আচ্ছা আপস্টেয়ার্স যদি উপরে হয় তাহলে ডাউন স্টেয়ার্স কোথায় বলেন তো? নিচে থাকবে। তাহলে বল নিচের তলা। মাই প্যারেন্টস আর ডাউন স্টেয়ার্স, আমার আমার বাবা মা কোথায় বলেন তো? ডাউন স্টেয়ার্স, নিচে। ফরওয়ার্ড, উচ্চারণটা ফরওয়ার্ড না, আর উচ্চারণটা হবে না, উচ্চারণটা হবে ফরওয়ার্ড, সামনের দিকে, সামনের দিকে। প্লিজ মুভ ফরওয়ার্ড, দয়া করে সামনের দিকে চলো। ফরওয়ার্ড সামনের দিকে, তারপরে কি পিছনে তাকানো যাবে না। ফরওয়ার্ড সামনের দিকে। ব্যাকওয়ার্ড, যদি ফরওয়ার্ড সামনের দিকে তাহলে ব্যাকওয়ার্ড কি হবে বলতো? পিছনের দিকে। তাহলে কি হবে? ডোন্ট ওয়াক ব্যাকওয়ার্ড অন দ্য রোড, রাস্তায় পিছনের দিকে ডোন্ট ওয়াক, হাঁটো হেঁটো না। ব্যাকওয়ার্ড পিছনে, অন দ্য রোড রাস্তার উপরে। রাস্তাকে পিছনে হাঁটা যাবে? অবশ্যই যাবে না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। টুগেদার একসাথে, 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 তাই না? We studied together, আমরা পড়াশোনা করেছিলাম কি হবে বলেন তো ভাই? একসাথে, সবাই একসাথে পড়াশোনা করেছিলাম। apart এছাড়াও, আলাদা, 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 আলাদা। The two friends grew apart, দুই বন্ধু বড় হয়েছিল কিভাবে? আলাদা, আলাদা বড় হয়েছিল, যদিও তাদের মধ্যে অনেক মিল, তাই না? মনে হচ্ছে একসাথে বড় হয়েছে, বাট তারা আলাদা বড় হয়েছে, আলাদা। এগেইন, উচ্চারণটা হবে অ্যাগেইন না গেইন, এটা ছোট হয়ে যাবে। আবার, পুনরায়, আবার পুনরায়। প্লিজ দয়া করে, এক্সপ্লেইন ব্যাখ্যা করো, ইট এটা এগেইন আবার ব্যাখ্যা করো। তাহলে এগেইন মানে কি? আবার। বিফোর, বিফোর তো কি বলেন তো? পূর্বে অথবা আগে, পূর্বে অথবা আগে। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর, আচ্ছা এখানে ভুল আসছে, বিফোর কি হবে বলেন তো? বিফোর ইটিং, বিফোর ইটিং। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত পরিষ্কার করো। বিফোর ইটিং, বিফোর পরে কি হবে? আইএনজি হবে। বিফোর ইটিং। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমরা একটু পরেরটা চলে যাই। আচ্ছা দেখেন, আচ্ছা দেওয়া আছে কুইকলি। কুইকলি অর্থ কি? দ্রুত, এটা আমরা সবাই জানি, দ্রুত। সে ফিনিশড দ্য ওয়ার্ক, সে ফিনিশড সে শেষ করেছিল, দ্য ওয়ার্ক কাজটি কুইকলি দ্রুত, তাই না? তাহলে কুইকলি অর্থ কি বলেন তো? দ্রুত। শি ফিনিশড দ্য ওয়ার্ক কুইকলি। এবার স্লোলি, আস্তে আস্তে, ধীরে ধীরে, ধীরে ধীরে। প্লিজ দয়া করে স্পিক, কথা বলো, স্লোলি ধীরে ধীরে কথা বলো, দয়া করে ধীরে ধীরে কথা বলো। ঠিক আছে, উই শুড ড্রাইভ, উই শুড ড্রাইভ স্লোলি, আমাদের হ্যাঁ ধীরে ধীরে কি করা উচিত বলেন তো? হ্যাঁ গাড়ি চালানো উচিত। কেয়ারফুলি সাবধানে, কেয়ারফুলি অর্থ কি? সাবধানে। ড্রাইভ কেয়ারফুলি, গাড়ি চালাও কেয়ারফুলি সাবধানে, এট নাইট রাতে। তাহলে এটা কিন্তু একটা সতর্ক বার্তাও বটে, আমরা রাতে কিভাবে গাড়ি চালাবো বলুন তো? সাবধানে। তাহলে ড্রাইভ কেয়ারফুলি এট নাইট। ইজিলি সহজে, ইজিলি অর্থ কি? সহজে। হি সলভড সে সমাধান করেছিল, দ্য কোয়েশ্চেন প্রশ্নটি,
ইজিলি, সহজভাবে, তাই না? ইজিলি, ঠিক আছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারো, ইট ইজিলি, তুমি এটা সহজেই বুঝতে পারো, ঠিক আছে। হার্ডলি, হার্ডলি অর্থে এখানে কষ্টের হচ্ছে প্রায় না। আমি সহজ করে বলে দেই, যে কাজটা হয় না বললেই চলে ওইটা হার্ডলি। তবে হার্ডলি অর্থ কিন্তু এমন না যেটা খুব কঠিন ভাবে হয়, এমন না। হার্ডলি মানে কি, যে কাজটা হয় না বললেই চলে, যে কাজটা হয় না বললেই চলে। আই কুড হার্ডলি হিয়ার ইউর ভয়েস, আমি তোমার মানে কথা শুনতে পাই না বললেই চলে। হার্ডলি অর্থ কি, হয় না বললেই চলে। তাহলে আই কুড হার্ডলি হিয়ার, আমি তোমাকে শুনতে পাই না বললে চলে, ঠিক আছে। যেমন হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে আসে না বললেই চলে। আই ট্রাই, আই হার্ডলি ট্রাই, এটা মানে কিন্তু আমি খুব চেষ্টা করি এমন না, এটা হলো আমি চেষ্টা করি না বললেই চলে, ঠিক আছে। তাহলে হার্ডলি কিন্তু যেমনটা শুনে এমন না, এক্স্যাক্টলি, ঠিকভাবে। এক্স্যাক্টলি অর্থ কি বলেন তো, ঠিকভাবে, একদম সঠিকভাবে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক এমনটাই, মানে ঠিকভাবে আমি এমনটাই চেয়েছিলাম, ঠিক আছে। এক্স্যাক্টলি, ঠিক, ইউ আর রাইট, একদম সঠিকভাবে তুমি, সঠিক, এক্স্যাক্টলি, ঠিক আছে। এক্স্যাক্টলি মানে সঠিক, কারেক্ট। ক্লিয়ারলি, স্পষ্টভাবে, ক্লিয়ারলি মানে কি, স্পষ্টভাবে। প্লিজ স্পিক ক্লিয়ারলি, দয়া করে স্পষ্টভাবে কথা বলো, ক্লিয়ারলি। প্রবাবলি, প্রবাবলি অর্থ কি, সম্ভবত। প্রবাবলি খুব কমন একটা ওয়ার্ড। প্রবাবলি অর্থ কি বলেন তো, সম্ভবত। প্রবাবলি, সম্ভবত। তাহলে কি হবে, হি উইল প্রবাবলি কাম টুমরো, হি উইল প্রবাবলি কাম, সে সম্ভবত আসবে টুমরো, আগামীকাল। তাই সম্ভবত, প্রবাবলি মানে কি, সম্ভবত, ঠিক আছে। আমি একটু দ্রুত আগানোর চেষ্টা করছি। সম্ভবত, রিয়ালি, সত্যি, ঠিক আছে, অবাক হওয়ার মতো, সত্যি। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড, সে সত্যি মেধাবী। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড, সে সত্যি কি, মেধাবী। এরপর আসেন ট্রুলি, এটাও সত্যি। আই উইল সার্টেনলি হেল্প ইউ, আচ্ছা, ট্রুলি এটা, আই ট্রুলি রেসপেক্ট মাই প্যারেন্টস, আই ট্রুলি, আমি সত্যি, রেসপেক্ট, সম্মান করি, মাই প্যারেন্টস, আমার বাবা মাকে, ঠিক আছে। আই ট্রুলি বিলিভ, আমি সত্যি বিশ্বাস করি। হ্যাঁ, ইউ শুড ট্রুলি স্টাডি, তোমার সত্যি পড়াশোনা করা উচিত। আচ্ছা, সার্টেনলি, নিশ্চিত ভাবে, সার্টেনলি, নিশ্চিত ভাবে। I will certainly help you. I will certainly, আমি নিশ্চিতভাবে help you, তোমাকে সাহায্য করব, ঠিক আছে। Maybe, হয়তো, maybe অর্থ কি, হয়তো। Maybe, হয়তো, she will call you later. She will call, সে কল করবে, you, তোমাকে, later, সে হয়তো তোমাকে পরে কল করবে। Maybe, হয়তো, হতে পারে, তাই না, শিওর না। Never, কখনো না, এটা আমরা জানি। I never tell lies, আমি কখনো মিথ্যা বলি না, যদিও এটা সত্য কথা না। I never tell lies, always, সর্বদা, সর্বদা, সব সময়। She always helps others, সে সব সময়, she always helps, সে সব সময় সাহায্য করে, others, অন্যদেরকে। এখানে যদি অধিকাংশ কথাই কিন্তু সঠিক না, এখানে কিছু মিথ্যা আশ্রয় নেওয়া হয়েছে। হ্যাঁ, সে সবসময় সাহায্য করে হতেই পারে না, আর যদি মেয়ে মানুষের সঙ্গে কোনো কথাই নেই, তাই না। she always help others, anyways I'm kidding, সে সবসময় সাহায্য করে। often, উচ্চারণটা often নাকি often বলেন তো, অনেকে বলে often, অনেকে বলে often। শুনেন, oftenটা কারেক্ট, আর oftenটাও কারেক্ট, দুইটাই কারেক্ট। often হলো ব্রিটিশ এন্ড often হলো আমেরিকান। often অর্থ হলো প্রায়ই, often অর্থ হলো প্রায়ই। we, প্রায় না কিন্তু, প্রায়ই, ই, আচ্ছা, we often, আমরা প্রায়ই go to the market, আমরা প্রায়ই কোথায় যাই, মার্কেটে যাই। আশা করি বুঝতে পেরেছেন। দারুণ না, খুব মজার কিছু ওয়ার্ডস কিন্তু আমি আপনার জন্য কষ্ট করে এটা করেছি, আপনারা শেয়ার করে দিবেন। রিয়েলি, রিয়েলি অর্থ কি, রিয়েলি অর্থ হলো একদম কোনো কাজ হয় না বললেই চলে, বস্তুত কম, যেটা হয় না বললেই চলে, একদম কম। হি রিয়েলি, রিয়েলি মানে কি, একদম কম। ইটস, তার মানে বেশি খায় না কম খায়, একদম কম খায়, জাঙ্ক ফুড, সে জাঙ্ক ফুড খায় না বললেই চলে। দেখছেন, সব মিথ্যা কথা। হি রিয়েলি ইটস জাঙ্ক ফুড, সে জাঙ্ক ফুড খায় না বললেই চলে, সে জাঙ্ক ফুড খায় না বললেই চলে। তারপর সুন, সুন অর্থ কি, শীঘ্রই। আই উইল মিট, আমি তোমার সাথে দেখা করবো, আই উইল মিট, আমি তোমার সাথে দেখবো, সুন, শীঘ্রই, ঠিক আছে। সুন অর্থ কি, শীঘ্রই, খুব দ্রুতই। লেটার, পরে, লেটার থেকে পরে, আমরা জানি
we will talk later, আমরা পরে আমরা কথা বলবো। হ্যাঁ, বললে talk to you later, তোমার সাথে পরে কথা হবে। later মানে কি? পরে, উচ্চারণ later না, later। yesterday, গতকাল, জানি yesterday মানে কি গতকাল, অনেক উচ্চারণটা ভুল করেন, yesterday বলেন, yesterday গতকাল। I met him yesterday, দেখেন meet এর ভার্বের টু হলো met, MET, দুইটা ই না হয়ে একটাই হলো met। I met him yesterday, আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। tomorrow, আগামীকাল, এটা জানি, we will visit জয়পুর tomorrow, আমরা জয়পুর কখন করব? হ্যাঁ, কখন? tomorrow। tonight, আজ রাত, আজ রাতে কি হবে বলেন তো? মরক্কোর, হ্যাঁ, ফ্রান্সের খেলাটা হবে। I will study tonight, আমি আজ রাতে পড়াশোনা করব, আমি আজ রাতে পড়াশোনা করব, তাই না? আর কখনো পড়বো না, নাকি? tonight মানে কি? আজ রাত। everywhere, প্রত্যেক জায়গায়, সর্বত্র, সব জায়গায়, ঠিক আছে? hooked for my kids everywhere, মানে খোঁজো, মানে কি? খোঁজা। my kids, for my kids everywhere, সব জায়গায় আমি, হ্যাঁ, খুঁজলাম, খুঁজো, সব জায়গায় খোঁজা হয়েছিল, তাই তো? আচ্ছা, তারপর আসেন nobody, nobody মানে কি? কেউ না, একদম কেউ না। nobody loves me, কেউ আমাকে ভালোবাসে না। এখানে বলছে nobody knows the truth, কেউই সত্যটা জানে না। nobody loves me, কেউ আমাকে ভালোবাসে না, তাই না? ভালোবাসে কি এত সহজ? আচ্ছা, কেউ আমাকে ভালোবাসে না। everybody, প্রত্যেকে, সবাই। everybody, প্রত্যেকে enjoyed, উপভোগ করেছে the party, প্রত্যেকে পার্টিটা উপভোগ করেছিল। হ্যাঁ, ঠিক আছে। anyone, যে কেউ, anyone মানে কি? যে কেউ, তাহলে কি হবে? anyone can learn English, যে কেউ ইংরেজি শিখতে পারে। anyone can learn English, যে কেউ ইংলিশ শিখতে পারে। someone, যে কোনো একজন, কেউ একজন, মানে অনেকের মধ্যে কেউ একজন, ঠিক আছে? someone is knocking at the door, কেউ একজন দরজায় ঠকঠক করছে, আওয়াজ করছে, তাই না? someone, nothing else, আর কিছু না, আর কিছু না। I want nothing else, I want, আমি চাই, nothing else, কিছুই না, আর কিছুই না। else মানে কিছুই না, nothing else মানে আর কিছুই না। I want nothing else, ঠিক আছে? nothing else, আর কিছুই না, nothing else। at least, at last, at last, সব শেষ, আজকে ক্লাসে সব শেষ, অবশেষে। at last মানে কি? অবশেষে। কি বললো? at last the train arrived, অবশেষে ভাই ট্রেন চলে আসছে। তো ট্রেন যেহেতু আসছে, আজকে ক্লাস শেষ করতে হবে। যদি ক্লাসটা আপনার দারুণ লেগে থাকে, আমি কিন্তু খুবই প্র্যাকটিক্যাল কিছু ওয়ার্ড দিয়েছি। আমি জানি বাংলাদেশে অনেকে ইংরেজি শেখান, তবে সবার পদ্ধতি ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় আমরা খুব প্র্যাকটিক্যাল হতে হবে, যেটা আমাদের মানে জীবনের সাথে বেশি জড়িত, ওইরকম ওয়ার্ডস দিয়ে কাজ করি। তো যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই অন্যদের শেয়ার করবেন, হ্যাঁ, এবং অন্যদেরকে বলবেন আমার চ্যানেলটি যাতে ফলো করে, আমার ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব সাবস্ক্রাইব করবে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ সুন, till then stay well, stay healthy, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।